পয়লা বৈশাখ হযরত তারেক রহমানকে উৎসর্গ করলাম। হযরত তারেক রহমান অনেক খুশি নতুন গণতন্ত্রের জাগরণে তারেক রহমানের বাংলাদেশে এই গণতন্ত্রের পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটা স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি, এটাই সবচেয়ে সুন্দর। পয়লা বৈশাখ হযরত তারেক রহমানকে উৎসর্গ করলাম। হযরত তারেক রহমান। সারা দেশে আসলে বাঙালিদের যে সংস্কৃতি, সেটা বাঙালি মুসলমানের সুফিজমের যে ধারাগুলো, বাউল গান, জারিসারি গান, ওই জিনিসগুলো আসলে মাঠ পর্যায়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু আমরা দেখতে পাই যে সেগুলো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হয়তো দু একটা প্রোগ্রাম হয় যেখানে বাউলদেরকে আনা হয়, অথবা ঢাকা ফোক ফেস্টিভ্যাল হইতো যেখানে বাউলদেরকে এনে দু একদিন প্রোগ্রাম করে, কিন্তু সারা বছর আসলে মানে মেইনস্ট্রিম যেসব বাউলরা আছে ভাই, উৎসবটার আমেজটা কিছু মানুষ হয়তো সেলিব্রেট করছে না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই আসলে এটাকে সেলিব্রেট করতে চায়। এবং বাংলা ক্যালেন্ডার তো আসলে আমাদের মানে বিভিন্ন সময় যে বিভিন্ন ফসল হয়, সো ওই কৃষকের জীবনের সাথে জড়িত। তো আমরা বাঙালি হিসেবে তো আসলে আমাদের এক সময় মূল জীবিকা ছিল কৃষিকাজ। তো মানুষ যেন ওই জিনিসটা বুঝে যে এটা যে আমাদের সংস্কৃতির অংশ, এটাই আর কি কামনা। শোভাযাত্রায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। সবাই খুব প্রাণবন্তভাবে উচ্ছলভাবে অংশগ্রহণ করেছে। হাজার হাজার আসলে লক্ষ লক্ষ মানুষের ঢল, এটা অনেক প্রাণবন্ত ও উচ্ছ্বাসের সাথে সবাই করছে। অনেক ফরেনারও আসছে, অংশগ্রহণ করছেন এবার। গতবারের থেকে এবার আরো বেশি উচ্ছলভাবে সবাই অংশগ্রহণ করেছে, এটা দেখে আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, যেভাবে সবকিছু দেখেছি আধুনিকতার ছোঁয়ায়, সেগুলো অনেকটা বিলীন হয়ে যাচ্ছে, অনেকটা হারিয়ে যাচ্ছে। কিন্তু এজন্য আসলে আমরা বড়রা আমাদের এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো ছোটরা আরো সামনে তাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। প্রথমে বলতে হয় শুভ বাংলা নববর্ষ, শুভ বৈশাখ। আমরা বাঙালি, এখানে কোনো সমস্ত মানুষ বাঙালি, এর বাইরে কোনো কথা নেই। বাংলা নতুন বৎসর, এবং আমরা চাই না বাংলাদেশে কোনো ধরনের অপসংস্কৃতি ঢুকুক। এবং আমাদের এটা ঐতিহাসিক, আমাদের এটা যুগে যুগের স্বপ্ন। আমরা এ দেশটাকে আমরা সুন্দর রাখতে চাই। কোথাও কোনো ধরনের অবাঞ্ছিত খারাপ কোনো ঘটনা হোক তা আমরা চাই না। আমরা সবসময় শান্তিতে বাস করতে চাই। আমরা বিগত কয়েক বছর ধরেই যখন আমরা দেখলাম যে ফেসিবাদীর আওয়ামী দুঃশাসনের আমলটা যখন তীব্র হচ্ছিল, মঙ্গল শোভাযাত্রার মতন যে প্রতিবাদী কর্মসূচি, যেটা মূলত 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সূচনাকালে মানে সময়কালে আসলে একটা প্রতিবাদের অংশ হিসাবে আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা যখন স্রেফ একটা সাংস্কৃতিক অনুষঙ্গই হয়ে গেছিল, তখন থেকে আমরা মূলত এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রতিবাদী মোটিভ নিয়ে হাজির হতাম। এবং বিগত সময়ে আমরা বিভিন্ন সময় আক্রমণেরও শিকার হয়েছি। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত দুটি এবং এবার এবং তার পূর্বের বার যে পয়লা বৈশাখ হলো, সেখানে আমরা জনগণের যে বিভিন্ন দাবি আছে, বার্নিং ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর সাথে নিয়ে আমরা মূলত এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা জনগণের সাথে অংশগ্রহণ করছি। সংস্কৃতি হলো একটা দেশের মাটি থেকে উঠে আসা। এটা বৈদেশিক কোনো বা আরবীয় কোনো বা অন্য কোনো দেশীয় কোনো সংস্কৃতি চাপিয়ে দেওয়ার বিষয় না। ফলে এই সংস্কৃতি এবং সংস্কৃতির বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে মানুষ রত আছেন।